আলাইকুম সবাইকে, শুভ বিকাল। আমাদের প্রিয় সাংবাদিক যারা বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে এখানে যোগদান করার জন্য। আজকে আমরা এখানে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং কাজ করার জন্য। ইভ্যালি বিলিভ ইন ইউ, এটা সবসময় বলে এসেছে। ইভ্যালি আজকে তাদের ফেস অফ দ্য ব্র্যান্ড বা ফেস অফ ইভ্যালি আনভেইল করতে পারে। ইভ্যালির ফেস, এবং এটার পর আমরা অনেক কমেন্ট পেয়েছি। ইনফ্যাক্ট কেউ যদি আমাকে একটা মোবাইলে কমেন্টস গুলো দেখাইতে পারে, আমরা এখনো দেখতে পারি যে অনেকগুলো কমেন্ট আমরা দেখতে পাবো। এবং গতকালকে আমরা দেখলাম যে প্রচুর কমেন্টসের মধ্যে জেমস বন্ড ছিল, দ্য রক ছিল, চঞ্চল চৌধুরী ছিল, তাহসান খান ছিল, ইভ্যালির সিএমও। ইনফ্যাক্ট আমি জানি না ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভুল অ্যান্সার দিয়েছেন চঞ্চল চৌধুরী। এরপরে অনেকগুলো চঞ্চল চৌধুরী এসেছে। আমি জানি চঞ্চল চৌধুরীকে আমি এখন এখানে দেখছি না কোনো এক কারণে, বাট হতে পারে সেটা একটা ব্যাপার। বাট ইভ্যালি নিয়ে যদি আমি একটু বলি, 1 বছর আগেও কেউ হয়তো কল্পনা করেনি যে অনলাইন থেকে মানুষ এই জিনিসপত্রগুলো কিনতে পারে। আমরা এখন প্রতিযোগিতাও হচ্ছে। প্রতিযোগিতার একটা ছোট থিম দিয়েছেন ইভ্যালি সিএমও আইফার হোসেন ঝা। এটা ওনার ফেসবুক পেজে অনেক আগে করেছিলেন। এখন আমাকে বললেন যে ওখানে 72 লাখ কমেন্ট আছে। সেই থিমটা হলো এখানে বলতে হবে যে ইভ্যালি ফেস অফ দ্য ব্র্যান্ড কে, এবং সর্বশেষ যিনি অ্যান্সারটি করতে পারবেন তাকে দেওয়া হবে একটা স্যামসাং S21 প্লাস। এবং যেটার কারণে এখনো কমেন্টগুলো চলছে। আমরা দেখছি কয়েক লাখের মতো কমেন্ট অলরেডি চলে আসছে। ইভেন লাইভে আমরা যারা সংযুক্ত আছি তারাও এটাতে পার্টিসিপেট করতে পারেন, এবং আপনারাও কিন্তু কমেন্টে এখনো জানাতে পারেন যে ইভ্যালির ফেস অফ দ্য ব্র্যান্ড কে হবেন। আমরা দূর থেকে দেখবো যে সর্বশেষ একদম অ্যানাউন্সমেন্টের আগে যে রাইট অ্যান্সারটি দিতে পারবেন তাকে দেওয়া হবে স্যামসাং S21 প্লাস। এই ভিডিওতে টিজার আকারে আপনাদেরকে হিন্ট দেওয়া হবে যে ইভ্যালি যে ফেস অফ দ্য ব্র্যান্ড তিনি কে হবে। আমরা ভিডিওটা ছাড়তে পারি। আপনারা কমেন্ট করতে থাকেন। আমরা আর মনে হয় 10 সেকেন্ডের মধ্যে পেজটা রিভিল করতে পারি। আমরা লাইটটা একটু অফ করে দিই, তাহলে মনে হয় বেটার হবে, রাইট? লাইটটা এখানে অফ করাটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ, বাট আমরা ছোট একটা কাউন্টডাউন করতে পারি। আমাদের সামনে সাংবাদিক বন্ধুরা যারা আছে, আমরা সবাই মিলে যদি একটা কাউন্টডাউন করি তাহলে বেস্ট হবে, রাইট? আমার ফেভারিট নাম্বার থেকে আমরা শুরু করতে পারি। 10 9 8 7 6 5 4 3 2 1, and the face of Ivalli is none other than the singer, actor, model, and my very favorite person, একজন ভালো মানুষ, তাহসান খান। এবং যত কাছ থেকে তাহসান ভাইয়ের সাথে দেখা করা শুরু হলো, আমি দেখলাম মানুষটা অনেক অদ্ভুত। মানুষটাকে সামনাসামনি যতটা ভালো মনে হয়, মানুষটা অনেস্টলি তার থেকে আরো অনেক ভালো। এবং যখনই তার সাথে কথা বলার সুযোগ হয়, আমি কথা বলতে অনেক পছন্দ করি, কিন্তু মানুষের সামনে যখন থাকি আমি তখন কথা বলি না, আমি তার কথা শোনার চেষ্টা করি, কারণ কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। তাই এখানেও যদি আমি হোস্ট, আমি কথা বলতে চাই না। তাহসান ভাই, আপনি খেয়াল করে দেখেছি বহু বছর ধরে আপনি যখনই কোন একটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন বা ফেস অফ দ্য ব্র্যান্ড হন, আপনি অনেক চিন্তা করে ওই ব্র্যান্ডটাকে চুজ করেন, তাদের সাথে কথা বলেন, কাজ করেন। এবং এটা নিয়ে আপনার সাথে আমার অনেক রাতেও কথা হয়েছে যে আপনি কি কাজ করেন, না করেন, না করেন। সো ইভ্যালির সাথে আপনার এই পার্টনারশিপ, আপনার অনুভূতি কি চিন্তা করে, কিভাবে রাসেল ভাইয়ের সাথে কি প্ল্যানিং হলো, অনেকেই জানতে চাই। Thank you, Iman. Thanks for the beautiful introduction. সুন্দর সুন্দর কথা শুনতে কার না ভালো লাগে। বাট তুমি যে বললে যে অনেক আগে ফ্যান ছিলে, এটা কিন্তু ভালো লাগে। না না, আমি এখনো ফ্যান। ইনফ্যাক্ট জাস্ট কিডিং। আমি আজকে জাস্ট আপনার হোস্ট হচ্ছে জন্য আসার সময় আপনার গান বাদে কারো গান শুনিনি। ওহ, থ্যাংক ইউ। মেথডিক্যাল হোস্ট। আমার খুব পছন্দের এক ছোট ভাই। আমরা আসলে এখন অন্য লেভেলে
বন্ড করতে পেরেছি, আমি রিয়েলি হ্যাপি। কারণ দূর থেকে ওকে আই হ্যাভ সিন হিজ মিটিওরিক রাইজ, আমার আইডিয়ারিং ছোট ভাই, কিন্তু এখন যখন ওর সাথে আড্ডা দেওয়ার সুযোগ হয়, আই রিয়েলি অ্যাডমায়ার হিজ intellectual prowess. I'm really proud of you. Thank you. আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আপনাদের ধন্যবাদ, সবার কাছে দোয়া প্রার্থী। আমরা নতুন একটা অ্যাসোসিয়েশন শুরু করছি, ইরালি এবং দাসান খান। আশা করছি এই অ্যাসোসিয়েশনটা অনেক ফলপ্রসূ হবে ইরালির জন্য এবং আমার জন্য। যে প্রশ্নটা করা হলো কিভাবে আমরা এই ডিসিশনে আসি, সেটা হচ্ছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট। এবং আমার ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যখন যুক্তরাষ্ট্রে পড়তে যাই, এই বিষয়ে আসলে পড়াশোনা করব। একটা ব্র্যান্ড কি আসলে নেম, সাইন, সিম্বল আর লোগো আর এলিমেন্ট তা কিন্তু না। যে কোনো নাম কিন্তু ব্র্যান্ড হয় না। যে কোনো নাম ব্র্যান্ড তখনই হয় যখন তার সাথে একটা প্রমিস অ্যাসোসিয়েটেড থাকে এবং আমাদের যারা কাস্টমার তারা এই নামের কারণেই কিন্তু আমাদের কাছে আসে। এখন আমার নাম শুনেই যদি কেউ গানটা শুনতে চায়, আমার নামটা শুনেই যদি কেউ আমার নাটকটা দেখতে চায়, তখনই কিন্তু আমি একজন ব্র্যান্ড। আর বাংলাদেশের মানুষ আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে, এই জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত আমি থ্যাংক ইউ বলি। পার্সন ব্র্যান্ড যেরকম হয় সেরকম কিন্তু প্রোডাক্ট ব্র্যান্ডসও আছে, সার্ভিস ব্র্যান্ডসও আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেনই ছিল, রিসেন্টলি কি হলো বলেন তো? ওনারা আমাকে এত সুন্দর করে বোঝালেন, I was sold. Evali is one of the biggest brands in a very short span of time in Bangladesh. They're doing amazing. এখন যে কোনো ব্র্যান্ডেরই গ্লোবালি আমরা যখন শিক্ষকতার কথাই বলছিলাম, ওই গল্পটা শেষ করি। টপ 100 ব্র্যান্ডস নামে একটা লিস্ট হয় ইন্টার ব্র্যান্ডের, ওটা আমি আমার স্টুডেন্টদের পড়াতাম। যখন এই লিস্টটা দেখবেন, সব বেশিরভাগ ব্র্যান্ডই হচ্ছে যুক্তরাষ্ট্রের অথবা চায়নার অথবা ইন্ডিয়ার অথবা জাপানের অথবা সাউথ কোরিয়ার। স্বাধীনতার 50 বছর পর এসে আমরা কিন্তু আজকে উন্নয়নশীল দেশ, ঠিক বলেছি? আমরা কিন্তু এটা প্রাউড হওয়ার মতো একটা ব্যাপার। একটা দেশ উন্নত হচ্ছে এটা বোঝার যে ব্যারোমিটার, তার মধ্যে কিন্তু এইটা একটা দেশ থেকে কতগুলো গ্লোবাল ব্র্যান্ডস তৈরি হলো। আমাদের দেশে গর্ব করার মতো অনেক ব্র্যান্ডস আছে, কিন্তু এখনো কিন্তু সেই ব্র্যান্ডটা নেই যেটা আসলে পৃথিবীর এই মহাদেশ থেকে ওই মহাদেশ সব জায়গায় সুপরিচিত। আমি বাংলাদেশি হিসেবে আসলে কিন্তু এরকম একটা দিন আসলে দেখতে চাই যখন বাংলাদেশের একটা ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড হবে। শুরু হয়েছিল কিন্তু একটা দেশে, ছোট্ট একটা পরিসরে, সেখান থেকে ইট হ্যাজ বিকাম আ গ্লোবাল ব্র্যান্ড, রাইট? সো বাংলাদেশে আমি রাসেল ভাই আরিফার সাথে গল্প করতে করতে আই হ্যাভ সিন দ্যাট ভিশন কাম টু রিয়ালিটি। এত অল্প সময়ে ইভালি হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর কিন্তু আজকে ইভালি। এটা কিন্তু ইগনোর করার মতো একটা বিষয় না। এত অল্প সময়ে এত বড় যখন মিটিওরিক রাইজ হয়, তখন তার পেছনে অনেক গল্প থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে। আমি সেই গল্পগুলোই ওনার সাথে করেছি, যে এই যে প্রতিবন্ধকতা কেন আসলো এবং কিভাবে মোকাবেলা করলেন। ওনারা কিন্তু সুচারুরূপে মোকাবেলা করেছেন বলেই কিন্তু আজকে আমি তাদের ফেস অফ ইভালি হয়েছি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউ হ্যাভ শোন মেরিট অ্যান্ড গ্রেট। মেধা থাকে, কিন্তু কঠিন সময় পার করে আবার উঠে দাঁড়ানোর যে প্রয়াস, এটা কিন্তু অনেকে পারে না। যখন বাধা বিপত্তি আসে তখন আমরা হাল ছেড়ে দিই, আমার মনে হয় যে না থাক, আমি একটা সহজ জীবনে ফিরে যাই। কিন্তু I have seen in this power couple that merit and grit. So I believe in them and I believe in E-Valley. এই জন্যই আমি আজকে থেকে ফেস অফ E-Valley, the brand ambassador, এবং আমি একটা পজিশনে পাচ্ছি চিফ গুডনেস অফিসার। So chief executive officers, chief marketing officer তো আছে, chief executive খুব বড় রোল, কিন্তু চিফ গুডনেস অফিসারের রোলটা আসলে কি? আমার মনে হয় গত 18 বছর ধরে আমি গান করেছি, অভিনয় করেছি, আর অনেক কিছু করেছি বাংলাদেশের বিনোদন জগতে। আপনাদের অনেক থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। অনুষ্ঠানে এই মুহূর্তে আমি একটু ইভালির চেয়ারম্যান, এমডিএন সিইও এবং সিএমও তাকে অনুরোধ করবো একটু স্টেজে এসে আমাদের সাথে যোগদান করতে।
লাস্টটা কে জিতলো? আই থিঙ্ক এই আইডিয়াটা জনক হলো আমাদের সিএমও স্যার, সেই উত্তর দিলে মনে হয় বেটার। থ্যাংক ইউ আরমান। এখন পর্যন্ত আসলে এখানে এতগুলা মানুষ অ্যাটেন্ড করে বলতে আমরা শুধু মিনিটের দিক দিয়ে লাস্ট না সেকেন্ডের হিসাবেও দেখার চেষ্টা করছি, সুতরাং এখনো আমি দুঃখিত আমি নামটা অ্যানাউন্স করতে পারছি না। বাট আমাদের টিম যেহেতু অনেক স্টাডি করছে যে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে হলেও যেন রাইট মানুষটাকে পাই, তো খুব সম্ভবত আজকে আমরা রাত 9:10টার মধ্যে তার নামটা অ্যানাউন্স করতে পারবো। যে থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন রাসেল ভাইয়ের জন্য প্রশ্ন। রাসেল ভাই, ইভ্যালিতে নেক্সট কি ভেলকি দেখাচ্ছেন আপনি? গুড কোশ্চেন। আমি পার্সোনালি যেহেতু আমরা আপনাদের কাছেই যাই যে আপনারা যা দেখতে চান, যেমন আমাদের দেশে তাহসান ভাই বলছিলেন যে ক্রিকেটটা আমরা খুব পছন্দ করি, ক্রিকেটে আমরা স্পন্সর করেছি এবার, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে বেস্ট ভেলকিটা আজকেই দেখিয়ে দিলাম। তাহসান ভাই এই টিমে জয়েন করেছে, আমার মনে হয় না আগামী 1 মাস বা 1 বছরে আমার মাথায় এর চেয়ে বড় ভেলকি কিছু আসতে পারে। সো আমি মনে করি আজকের ভেলকিটাই আমাদের সবচেয়ে বড় ভেলকি ছিল। থ্যাংক ইউ। রাসেল ভাই তো সাইক্লোনে অনেক কিছু বিক্রি করছেন, অ্যাপার্টমেন্টে করছেন না, আমার মাথায় ঘুরছিল কি বিক্রি হচ্ছে না। আমাদের যে কনসার্টস টিকেটস কিন্তু বিক্রি হচ্ছে না। হি ক্যান স্টার্ট সেলিং ডিসকাউন্টেড বিগ ইভেন্ট টিকেটস টু। ট্রু। ওকে, গ্রেট। আমার ফার্স্ট বড় এবং আমার মনে হয় আমরা তাহসান ভাইয়ের বইটা দিয়েও শুরু করতে পারি। আমরা দ্যাটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া। আপনারা যদি ফুল রাইটস আমাদেরকে দিয়ে দেন আমরা সেল করে দিব। ডান দেন। যেহেতু এখনো আমার ধারণা বড় স্কেলে তাহসান ভাইয়ের কনসার্ট, আমার ইউনিভার্সিটি লাইফের স্বপ্ন ছিল, নট বলবো ছোটবেলায়, যে এমন একটা কনসার্ট হবে স্টেডিয়াম তো ইঞ্চি ফাঁকা থাকবেই না, মানে স্টেডিয়ামের আশেপাশে 1 কিলোমিটার স্কোয়ার ফিট 1 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গিয়ে ভিড় থাকবে। এরকম একটা কনসার্ট ইনশাআল্লাহ তাহসান ভাইয়ের লিডে আমরা আফটার করোনা একটা এনজয়মেন্ট ক্যাম্পেইন করব। সেই ক্যাম্পেইনের টিকিট ইভ্যালিতে সাইক্লোন অফারে যাবে, সো যাতে ম্যাক্সিমাম এনগেজমেন্ট ওটাতে হয়। তাছাড়া আপনি যেটাই বিক্রি করতেছেন, আমি বইয়েরটা তো আমাকে রেখেন, মোবাইলেরটাও বইয়েরটা তো এটা আমি আছি পিছিয়ে। আমাদের ইভ্যালির চেয়ারম্যান শামিন নাসিম ম্যামের কাছে কোয়েশ্চেন আসছে যে তাহসান ভাই যে কথা বললো ইভ্যালি গ্লোবাল ব্র্যান্ড হবে, আপনার কি মনে হয়? তবে নিশ্চয়ই আমরা ওপেন মানে গ্লোবালি যাব ইনশাআল্লাহ। আমি একটু বলি, গ্লোবালি কিন্তু এখন কিছুটা আমরা আছি, আমরা হয়তো ডেলিভারি দিতে পারছি না গ্লোবালি, কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে কেউ তার মায়ের জন্য একটা ফোন পাঠাচ্ছে, বিদেশ থেকে কেউ তার বাবার জন্য হয়তো একটা মোটরসাইকেল পাঠাচ্ছে, সাইকেল পাঠাচ্ছে। সুতরাং আক্ষরিক অর্থে বিজনেস পয়েন্ট অফ থেকে যেটা গ্লোবাল বলে ওই জায়গায় এখনো না যেতে পারলেও আমাদের যারা ইউজার তারা কিন্তু এখন গ্লোবালি ছড়িয়ে আছে। আমি হয়তো এই মুহূর্তে আপনাদেরকে ডাটা দেখাতে পারছি না, কিন্তু প্রচুর এনআরবি ভাইয়েরা বাংলাদেশে অবস্থিত তাদের মানুষদের জন্য এখান থেকে অর্ডার করছে। সুতরাং আমরা হয়তো কিছুটা এগিয়ে গেছি, কিন্তু একদম প্ল্যাটফর্ম করে হয়তো গ্লোবালি আমরা। কোয়েশ্চেন আছে এখান থেকেও, যদি একটু মাইক দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা মাইক আর এক্সট্রা মাইক আছে এই একটা দূরে করতেছ নিয়ে কেমনি কি করে? আমার নাম পারভেজ, আমি কাজ করি বাংলাদেশ পোস্ট, এটা ইংরেজি নিউজ পেপার, এটা বিজনেসে। আমি শুরুতে অভিনন্দন জানাবো তাহসান ভাইকে, এরকম একটা অত্যন্ত চমকপ্রদ ব্র্যান্ড আমি বলবো ইভালি বাংলাদেশে অত্যন্ত কম সময় যে একটা ব্যাপক জায়গা দখল করেছে, এরকম একটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়ার জন্য। আর একই সাথে ইভালি কর্তৃপক্ষ অর্থাৎ রাসেল ভাইকে এবং তার ম্যানেজমেন্টকে কংগ্রাচুলেট করবো যে এত সুন্দর একজন পার্সোনালিটিকে চুজ করার জন্য, যে একটা খুব পারফেক্ট চয়েস আমাদের কাছে এটা মনে হয়েছে। আমার প্রশ্নটি যদি আমি এভাবে করতে চাই যে খুবই ছোট হবে, সেটা হচ্ছে যে যেটা আপনারা কিছুক্ষণ আগে তাহসান ভাই যেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন অ্যামাজন, যেটা ওরকম যদি আমরা যদি চিন্তা করতে যাই, ইভালি যদি ওরকম একটা ব্যাপক পার্সপেক্টিভ একটা গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলে, সেই ডিমান্ডগুলোকে মিট করা বা অ্যাডজাস্ট করার প্রিপেয়ারনেসটা ইভালির কতখানি আছে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা কতখানি করা সম্ভব? থ্যাংক ইউ। দেখুন, ভেরি গুড কোশ্চেন, এবং আমি এই কোশ্চেনটা হয়তো মাঝে মাঝেই আমার বিভিন্ন লাইভ প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের দেশে ই কমার্সের জার্নি কিন্তু 2011-12-তে, এবং ই কমার্সের সাথে যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ডিজিটাল বাংলাদেশ করার যে স্বপ্ন দেখিয়েছেন,
সেইটার রেজাল্ট কিন্তু আমরা কেবলমাত্র পাওয়া শুরু করেছি। সো এই ই কমার্সের সাথে ইন্টারনেট জড়িত ছিল, ই কমার্সের সাথে স্মার্টফোন জড়িত, ই কমার্সের সাথে আরও অনেক আনুষঙ্গিক বিষয় থাকে, লজিস্টিক্স, রোডস, এই পুরো বিষয়গুলো যদি আমরা এখন অ্যামাজনের সাথে কম্পেয়ার করি, দেখেন ইউএসএর তাদের ইকোনমি এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেম না, কিন্তু আমরা বাংলাদেশি আমরা জানি যে আমরা চাইলে সব পারি। আমাদের টেলিকম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম রেভলিউশন ছিল, একটা সময় যে দেখা গিয়েছে যে আমরাই সবচেয়ে বেশি মোবাইল ফোন ইউজ করি, মানে সিম ফোনে কথা বলা যায়। তো ই কমার্স হয়তো আমাদের জার্নিতে দেরিতে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। জি, আমার নাম তৌহিদ, আমি টেকভিশন 24 অনলাইন পোর্টালে কাজ করি। তো আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তাহসান ভাই আপনাদের অনবোর্ড হয়েছেন, অনেকে কংগ্রেচুলেশন। আর জানতে চাচ্ছি আর একটা যে উনি কতদিনের জন্য আসলে আপনাদের এখানে অনবোর্ড হয়েছেন গুডনেস অফিসার হিসেবে, ওইটা বলবেন। আর একটা হচ্ছে রাসেল ভাইয়ের কাছে, সেটা ওই যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাদেরকে রিসেন্টলি মানে একটা নির্দেশনা দিয়েছেন যে ঢাকার মধ্যে তারপরে 5 দিনের মধ্যে আপনার ডেলিভারি এনশিওর করতে হবে, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এনশিওর করার জন্য। এই জায়গাটা আপনারা আসলে কীভাবে অ্যাডজাস্ট করছেন? থ্যাংক ইউ। বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ড্রাফট কপি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা কানেক্টেড, এবং ওনারা, আমি শিওর ই কমার্স আপনারাও বোঝেন, ই কমার্স ইন্ডাস্ট্রি বলতে বোঝাই এখন ধরেন টপ ই কমার্স যদি বলি ডেফিনেটলি ছোট ছোট কিছু এফ কমার্স আছে। ই কমার্স নাম্বার অফ ই কমার্সই কিন্তু নট মোর দ্যান 10। সো আপনারা শিওর থাকেন যে বাণিজ্য মন্ত্রণালয় যাই কিছু করুক সেটা আমি মনে করি আমাদের সাথে সর্বশেষ আলাপ করে করবেন। এখন ডেফিনেটলি 5 দিন কেন, 1 ঘন্টায় তো আমরা ফুড ডেলিভারি করি, 1 ঘন্টা আমরা গ্রসারিও ডেলিভারি করি, কিন্তু যখন এই বিষয়টা ন্যাশনাল স্কেলে কোনটা ভালো হবে, ধরেন আপনারা টিভি কিনতে চান অথবা আপনার বাসায় একটা এসি কিনতে চান, সেই এসিটা আপনি 1 ঘন্টায় ডেলিভারি দরকার, নাকি এসিতে যদি ডিস্ট্রিবিউশন এবং ইনভেন্টরি কস্ট এবং প্রোডাকশন কস্ট, আমি 3টা জিনিস হয়তো একটু ডিটেলস এক্সপ্লেন করতে পারতাম, আমার সুযোগ হলে আমি আজকে সময় হবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি শুধু বলি যে এইখানে 1 ঘন্টায় এসি ডেলিভারি করতে ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। আর আমরা যদি ম্যানুফ্যাকচারারদের কস্ট কমাতে পারি তাদের অর্ডার দিয়ে, যেখানে তারা জানবেন যে তাদের 100 ইউনিট প্রডিউস করতে হবে, যার কারণে তাদের ওয়েস্টেজ হবে না, যার কারণে তাদের ইনভেন্টরি ম্যানেজ করতে হবে না, যে কারণে তাদের ডিস্ট্রিবিউশন কস্ট নাই, সেই কস্টগুলো কমানোর পরে যদি আপনাদেরকে একটা প্রাইস বেনিফিট দিতে পারে এবং সেটা দিতে যেয়ে যদি 5 দিনের জায়গায় 20 দিন লাগে, তাতে যদি ভোক্তা 2 দিনের ডেলিভারি করার মতো প্রচুর প্রোডাক্ট আছে। এখন আমাদের ভোক্তারা যদি 2 দিনের প্রোডাক্টটা না কিনে ওনারা ওই একটু ডিসকাউন্টে ফ্যাক্টরি মেড প্রোডাক্টের দিকে ইন্টারেস্টেড থাকে, আমার মনে হয় না যে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাণিজ্য মন্ত্রণালয় যা কিছু করতেছেন আমাদের ভোক্তার স্বার্থে করতেছেন। ওনারা কিন্তু একটা কথাই বলতেছেন যে ই কমার্স নীতিমালা হোক, যে কোনো নীতিমালাই হোক, সেটা কিন্তু ভোক্তাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, নট আমাদেরকে। কিন্তু আমরাও বিলিভ করি যে ভোক্তাদের স্বার্থ যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে কখনোই ওনারা রিজেক্ট থাকবেন না, এটাই আমার বিশ্বাস। 2 বছরের জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছি ইরালির সাথে, এবং চিফ গুডনেস অফিসারের কথা সেটা হচ্ছে যে আমি এমন কিছু মেসেজ মানুষকে খুব সহজ ভাষায় বলবো যেটা হয়তো ইরালির সাথে তাদের সম্পর্কটা আরো সুন্দর করবে। যেরকম আপনি যে প্রশ্নটা করলেন, কাস্টমার কমপ্লেইন্টস, রাইট? সো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ব্যবসাতেই যখনই ভোক্তার সংখ্যা অনেক হবে তখন কিন্তু কাস্টমার কমপ্লেইন্টস অনেক হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দেখতে হয় যে যতজন আমার ভোক্তা তার মাঝে কত পার্সেন্টকে আমি আসলে খুশি করতে পারলাম, কত পার্সেন্টকে খুশি করতে পারলাম না, এবং প্রতিনিয়ত এই যে যারা কাস্টমার কমপ্লেইন্টস নিয়ে আসছে তাদের সংখ্যাটা আমরা কমাতে পারছি কিনা, এটাই কিন্তু একটা ভালো ব্যবসার প্রয়াস থাকা উচিত। সো আমি তাদের মধ্যে এটা দেখেছি, এক। আর দ্বিতীয় হচ্ছে অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, এদেরকে বলা হয় মার্কেট মেকার। মার্কেট মেকার মানে হচ্ছে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের মাঝে এই সংযোগটা তৈরি করে দেয় এই ব্যবসাগুলো, মার্কেট মেকার বলে। এখন মার্কেট মেকারকে হয় কি, অনেক সময় বিক্রেতার দিকটাও দেখতে হয়, ক্রেতার দিকটাও দেখতে হয়, তার একটা ডেলিকেট ব্যালেন্স কিন্তু। সো উনি যেই বিজনেস মডেলটা তৈরি করেছেন এটা কিন্তু
ইঞ্জিনিয়াস একটা মডেল, এবং এই মডেলের উপকার আসছে বলেই কিন্তু এত এত ব্র্যান্ডস, এত এত কোম্পানি ইরালির সাথে কাজ করতে যাচ্ছে, এবং এত এত ভোক্তা কিন্তু ইরালির থ্রুতে কিনছে। আমরা কিন্তু ই কমার্স বাংলাদেশে অনেকদিন ধরে দেখছি, কিন্তু এইটা কিন্তু প্রথম যেখানে অনেক মানুষ একসাথে অনলাইনে শপিং এর বিহেভিয়ারটা শুরু করেছে। সো উই হ্যাভ টু গিভ ইরালি দ্য ক্রেডিট। বাট যেই প্রশ্নটা আপনি করেছেন একদম ব্যাং অন টার্গেট। আমার সাথে যখন প্রথম কথা হয়েছে তখন আমি এই প্রশ্নটাই করেছি। আমি দেখেছি আপনাদের মনে সেই সততাটা আছে, এই কারণেই আমি সংযুক্ত হয়েছি। যদি আমার কখনো মনে হয় যে সততাটা নেই, আমি সুন্দর করে ইস্তফা দিয়ে চলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম সৌরভ, আমি চ্যানেল 24। এটার উত্তরটা হলো, যেহেতু আইডিয়াটা এসেছে যে যে রাইট অ্যান্সার দিবে তাকে একটা স্যামসাং S21 প্লাস দেওয়া হবে। সো এজ এ সিএমও আমার কিন্তু এটাও দেখা উচিত যে আসলে যেন সেটটা না যায়। তো এই কারণে আসলে আমি মানুষকে কনফিউজ করার জন্য চন্দ্রজ্যোতির নাম বলেছি। সো আমি আমার প্রফেশনাল দিক দিয়ে ঠিক আছি, কিন্তু হয়তো একজন ব্যক্তি আর হিসাবে কাজটা ঠিক করিনি, এই জন্য আমি দুঃখিত। বাট ইট ওয়াজ এ এভরিবডি, ইট ওয়াজ এ মানে মার্কেটিং গিমিং। বাট থ্যাংক ইউ ভেরি মাচ সবাই যে এখানে অ্যাটেন্ড করেছে। আমি আইমানের পারমিশন নিয়ে এবং সবার পারমিশন নিয়ে মনে মনে অনুষ্ঠানটা আজকে একটু শেষ করতে যাচ্ছি। ওনারও একটা প্রোগ্রাম আছে। আর কোনো সাংবাদিকের কি কোনো প্রশ্ন আছে? আমরা আর একটা প্রশ্ন দেবো ভাইয়া, প্লিজ। হ্যাঁ, ওনাকে ছেড়ে দিয়ে পরে আমরা আমার রাসেল ভাইয়ের কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমি হাসান জাইকে সমকালে কাজ করছি। রুট লেভেলে প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আমরা অন্যান্য আপনাদের প্রতিযোগীদের দেখছি যে তারা নিজস্ব ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছে। তো এরকম কোনো প্ল্যান আছে কিনা যে আপনারা ডেলিভারি দিবেন? আরিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। আরিফ ভাই সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং যেটা বললেন সিএমও হিসেবে আপনি কাজ করছেন ডেলিভারিতে। আজকে ফিজিক্যালি আপনাকে দেখলাম আমরা। গুডনেস নিয়ে কাজ করবেন তাহসান খান ভাই। তো আরিফ ভাইয়ের ফেসবুক আমি এখন স্ক্রল করে দেখলাম যে ইভেন্টে কোনো নামগন্ধ সেখানে নয়। আপনি অ্যাড করেন নাই যে সিএমও হিসেবে আছেন, কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, অন্যান্য চ্যারিটি যেসব সংগঠনের সঙ্গে কাজ করেছেন ওগুলোর নাম আছে। তো সেক্ষেত্রে ইউ এই জায়গা থেকে আপনি রিয়েলি আপনার ফেসবুকে যুক্ত করবেন কিনা? যদি না করে থাকেন, এটা কি কোনো স্ট্র্যাটেজিক কারণ কিনা? ধন্যবাদ। অবশ্যই যুক্ত করব। তা আমি যখন ওনার সাথে আলাপ করছিলাম আমার যুক্ত হওয়া নিয়ে, আমার কিছু কমিটমেন্ট ছিল। কমিটমেন্ট বলতে হচ্ছে যে আমরা কাস্টমার সার্ভিসটাকে একটা লেভেলে আনতে চাচ্ছি। আমি নিজেকেও আসলে ইমেলের কাছে প্রমাণ করতে চাচ্ছি, ক্লায়েন্টের কাছে অথবা ইউজারদের কাছে, যে আমি আসলে আমি আশ্বস্ত করছি যে আমি যেভাবে যে কমিটমেন্টটা ওনাকে দিয়েছিলাম যে আমি দেখবো আপনার টিম আমার লিডারশিপে আসলে এই জিনিসগুলো সলভ করতে পারে নাকি। জিনিসগুলো অনেকটাই সলভ হয়ে এসেছে এবং খুব শীঘ্রই হয়তো প্রোফাইলে লেখা থাকবে। আসলে প্রোফাইলে লেখা তো একটা ফর্মালিটি, কিন্তু এর থেকে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু তাদের সাথে যুক্ত। তাদের 1000 এমপ্লয়ির একটা টিম আছে, যারা কেউ কাস্টমার সার্ভিস দেখছে, কেউ কমপ্লেন্স দেখছে, কেউ বিজনেস দেখছে, কেউ। তো আমি অবশ্যই আমার প্রোফাইলে অ্যাড করবো, কিন্তু তার আগে আমি আসলে নিজে দেখতে চাচ্ছি আমি ওদের সাথে কাজ করার জন্য ফিট নাকি। এবং আমি বলেই দিই যে আমি নিজেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ফিট, এবং আমার যে টিমটা আছে তারা আসলে কাস্টমার কমপ্লেইনটাকে কমানোর জন্য উঠে পড়ে 24 ঘন্টা কাজ করছে। কোনো সাংবাদিকের যদি কোনো কনফিউশন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার অফিস। আপনি দেখতে পারবেন 24 ঘন্টা কিভাবে। আমরা কিন্তু ছোট স্কেল নিয়ে কথা বলছি না, মানে 24টা ঘন্টা 64 জেলা থেকে প্রোডাক্ট অর্ডার হচ্ছে, কোনোটা ডেলিভারি হচ্ছে না। আমাদের তো বেশ কিছু স্টেক হোল্ডারদের উপর নির্ভর। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। এবং এর মধ্যে দিয়ে আজকের আমাদের আনুষ্ঠানিকতা আমরা এখানে শেষ করছি। এগেইন বিগ কংগ্রেচুলেশনস টু তাহসান ভাই ফর জয়নিং ইভ্যালি। সাংবাদিক বন্ধু যারা আমাদের সাথে আজকে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং যে 5000 মানুষ আমাদের সাথে ফেসবুকে এখনো সংযুক্ত, আমরা খুব ভালো করে জানি আরো কিছুক্ষণ কথা বললে বা আড্ডা দিলে হয়তো বা আরো অনেক কথা বাড়তো, আর আজকে যে সেই সুযোগটা হচ্ছে না, তাই এর মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।